উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে আসছে এক পরিচিত নাম। হিন্দুত্ববাদী আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত লড়াকু মুখ অজিত অধিকারী। যদিও দলীয়ভাবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক এবং সংগঠন সূত্রে এই গুঞ্জন ক্রমশ জোরালো হচ্ছে। স্থানীয়দের একাংশের দাবি, অজিত অধিকারী বহু বছর ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের মাধ্যমে সক্রিয়ভাবে জনসংযোগ করে আসছেন। হিন্দু সংহতি থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতি এবং ভূমিকা তাকে এলাকায় পরিচিত মুখ করে তুলেছে। রাজনৈতিক নেতাদের সঙ্গে তার সুসম্পর্কের কথাও আলোচনায় উঠে আসছে, যা সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নামকে আরও গুরুত্ব দিচ্ছে বলে মনে করছেন অনেকে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি মূলত তার প্রতিবাদী স্বভাবের জন্য পরিচিত। স্থানীয় মানুষজনের অভিযোগ বা অন্যায়ের ঘটনার ক্ষেত্রে সরব হওয়ার প্রবণতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে। অনেকেই বলেন, যেখানে সমস্যা সেখানে সরাসরি উপস্থিত হওয়ার অভ্যাসের কারণেই তিনি লড়াকু নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। তাদের বক্তব্য, জনপ্রতিনিধি হিসেবে এমন সক্রিয় মানুষের প্রয়োজন রয়েছে, যিনি শুধুমাত্র নির্বাচনের সময় নয়, বরং সারা বছর মানুষের পাশে থাকবেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অশোকনগর বিধানসভায় আগামী নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। ফলে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে এবং সংগঠনের ভিতরে ও বাইরে আলোচনাও তীব্র হচ্ছে। অজিত অধিকারীর নাম সামনে আসায় কর্মী সমর্থকদের মধ্যে আগ্রহ বাড়লেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দলীয় নেতৃত্বের ওপরই। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বিজেপি কাকে প্রার্থী ঘোষণা করে এবং এই গুঞ্জন বাস্তবে রূপ পায় কিনা। তবে অশোকনগরের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত যে ইতিমধ্যেই তৈরি হয়েছে তা বলাই যায়।